হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আগের ক্লাসে তোমাদের ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স আমি করিয়েছি, তারই একটি কন্টিনিউশন অফ পার্ট 1। অ্যাসার্টিভ সেন্টেন্সের কন্টিনিউশন মানে আরেকটু কিছু বাকি রয়েছে, তোমাদেরকে সেটা বলবো। সেই জিনিসের বাকি না, এই বাকিটা হচ্ছে অন্যরকম। সেটা কি? ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এটা কি জিনিস? যেটা চিরন্তন সত্য, যেটা অতীতকাল থেকে বা এখনো পর্যন্ত ভবিষ্যতেও সেটা সেম থাকবে। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা প্রত্যেক দিন ঘটে, যেটা আগে ঘটতো, এখনো ঘটে, আগেও ঘটবে, মানে আগামীকালেও ঘটবে। সেই নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। ভালো করে দেখো, প্রত্যেকটা তোমরা একটা যদি ভালো করে শিখতে পারো, প্রত্যেকটা কিন্তু তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। ভালো করে দেখো, আমি স্টার্ট করছি। দেখো, দ্য ডক্টর সেড হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। এটা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বুঝলে? তাহলে এইরকম থাকলে আমরা কি করব, কিভাবে ন্যারেশন চেঞ্জ করব? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে তোমাদেরকে আগেই বলেছি, আগের ভিডিওতেও বলেছি, বা আমার সেন্টেন্স নিয়ে একটা ভিডিও রয়েছে, যদি না জেনে থাকো সেন্টেন্স সম্পর্কে তাহলে সেটা দেখে নিও। তবু একবার বলে দেবো, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? হুইচ সেন্টেন্স গিভস আস এনি স্টেটমেন্ট, that sentence is called assertive sentence. তো হেলথ ইজ ওয়েলথ রয়েছে, তাহলে স্বাস্থ্যই সম্পদ। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এইরকম ন্যারেশন চেঞ্জে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো, ডক্টর সেড, তাহলে কি লিখবো? দ্য ডক্টর সেড। এবার তোমরা আমাকে বলবে, স্যার সেড থাকলে তো টোল্ড হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি আগের ক্লাসে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, সেখানে সেড টু যদি থাকে তবে টোল্ড হবে, আর শুধু যদি সেড থাকে তখন তোমরা জাস্ট সেড করে দেবে। ওকে, ক্লিয়ার হলো? তারপর দেখো, রিপোর্টিং ভার্ব, এটা এটা রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্বের সঙ্গে রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টে যুক্ত করতে হয়। তাহলে কনজাংশন ওয়ার্ডটা কি বসাতে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলেছিলাম? দ্যাট। তাহলে ডক্টর সেড দ্যাট। ওকে, তারপরে হেলথ ইজ ওয়েলথ। তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে হয়। তাহলে তোমরা বলবে এখানে ওয়াজ হবে, তো তোমরা তো এখানে বলবে যে ওয়াজ হবে স্যার, রিপোর্টেড ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচও পাস্টে হবে, ওয়াজ হবে। আমি বলবো না। কেন? এই জন্যই তোমাদেরকে প্রথমেই বললাম, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে তাহলে যে ভার্বটা আছে প্রেজেন্টে, সেই ভার্বটাই কিন্তু বসে যাবে, চেঞ্জ হবে না। কেন? এটা তো চিরন্তন সত্য। আমি যদি বলে দিই স্বাস্থ্য ছিল সম্পদ, ওয়াজ যদি বসিয়ে দিই, সেটা কি হবে? স্বাস্থ্য তো এখনো সম্পদ আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না। ইউনিভার্সাল ট্রুথ, যেটা ইউনিভার্সাল ট্রুথ, তার কোনো চেঞ্জ হয় না। আবার দেখো, এটা করছি, দেখো ভালো করে। দে সেড, তাহলে আমি লিখবো দে সেড। নিশ্চয়ই আমি দ্যাট করব, কারণ আমি দুটো সেন্টেন্সকে অ্যাড করছি ইনডাইরেক্ট স্পিচে, তখন দ্যাট। এবার কি লিখবো? ম্যান। এটা ইজ হবে না ওয়াজ হবে? মানুষ মরণশীল, মানুষ তো মরণশীল, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হবে। মানুষ সবসময় মারা যাবেই, জন্মালে মরিতে হইবে, সেটাই। তাহলে ম্যান ইজ। ইজ কেন, ওয়াজ কেন হলো না বুঝলে? চিরন্তন সত্য বলে। আর মর্টাল, ম্যান ইজ মর্টাল। ক্লিয়ার হলো? নেক্সটটা দেখো, মাই মাদার সেড, আমার মা বলেছিলেন। তাহলে মাই মাদার সেড করব, নিশ্চয়ই টোল্ড করব না, টোল্ড করব না, সেড আছে, সেড করব। এবার দ্যাট, কনজাংশন ওয়ার্ডটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট হয়। তোমরা নিশ্চয়ই জানো কনজাংশন ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট। তোমরা যদি এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ফার্স্ট ভিডিও না দেখে থাকো, ওটা দেখে নিও। ওখানে আমি প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করেছি, যে কোন পার্টটা কোনখানে বসাবো আর কোন সেন্টেন্সের জন্য কোন কোন কনজাংশন ওয়ার্ড ব্যবহার করা হয়। দ্যাট হলো। এবার কি লিখবো? অয়েল। ফ্লোটস লিখবো তো না ফ্লোটেড লিখবো? ফ্লোটস লিখবো। এস কেন লিখলাম? রিপোর্টেড ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচও তো পাস্টে হবে। স্যার আপনি বলেছিলেন প্রথম ক্লাসে, এখন আবার কি বলছেন, চেঞ্জ করে দিচ্ছেন কেন? আমি এই জন্য আবার বলছি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য,
এটাকে কখনো চেঞ্জ করা যাবে না। পাস্ট টেন্সে যদি করে দিই, তেল জলে ভাসতো, এখন কি ভাসে না? এটা চিরন্তন সত্য, তাই তেল ভাসে জলে, অন ওয়াটার। চিরন্তন সত্যে কখনো ভার্বে চেঞ্জ হয় না, এটা সবসময় প্রেজেন্টেই থাকে, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, দ্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত ঘটনা, যেটা অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস। মাই ব্রাদার সেড টু মি, তাহলে কি লিখবো? মাই ব্রাদার, এখানে কি করব? সেড টু আছে দেখো, তাহলে টোল্ড হবে নিশ্চয়ই। এখানে সেড ছিল, সেড বসেছে, সেড ছিল, সেড বসেছে, এখানেও সেড ছিল, সেড বসেছে, এখানে সেড টু আছে, তাহলে কি হবে? টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা দেখে বুঝবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স? এই যে রিপোর্টেড স্পিচটা। ওকে, তারপর দেখো, টোল্ড মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন ওয়ার্ড কি? দ্যাট। এবার কি লিখবো? অনেস্টি ইজ, ওয়াজ করবো না কেন? সততাই শ্রেষ্ঠ গুণ, তাই তো? অনেস্টি ইজ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ক্লিয়ার হলো? নেক্সটটা দেখো, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি লিখবো? তোমরা নিশ্চয়ই এটা নিজেরাই পারবে, বলো তোমরা। দেখো, দ্য টিচার সেড, দ্য টিচার সেড, টোল্ড কেন হলো না? নিশ্চয়ই বুঝতে পারছো, সেড টু নেই, তাই কিন্তু এখানে টোল্ড হয় না, সেড হয়েছে। এবার দ্যাট কনজাংশন ওয়ার্ডটা, দুটো বাক্যকে আমি কি করব? কনজাংশন ওয়ার্ড দ্বারা অ্যাড করব, ইনডাইরেক্ট স্পিচে তাই তো করতে হয়। তাহলে দ্যাট, তারপরে কি লিখবো? দ্য সান, হলো, রাইজেস আছে, তাহলে রাইজেসই করব, সূর্য এখনো পূর্ব দিকে ওঠে, আগে উঠতো, ভবিষ্যতে উঠবে, তাহলে রাইজেস ইন দ্য ইস্ট। ক্লিয়ার হলো? কেন পাঁচটে হলো না বুঝলে? এটা ইউনিভার্সাল ট্রুথ, বারবার বলছি, ইউনিভার্সাল ট্রুথ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, রিপোর্টিং স্পিচটা, এই যেটা স্পিচ তো, এটা ভার্ব, এটা স্পিচ, সেই পার্ট দুটো বলেছিলাম, এই পার্টটা কি বলে, এই পার্টটা কি বলে, তোমাদের প্রথম ভিডিওতে বলেছি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, তাই তো? এখানে ঠিক সেম, সেজন্য এটা চেঞ্জ হচ্ছে না। কেন? এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা ইউনিভার্সাল ট্রুথ, দেখো চেঞ্জ হচ্ছে না, এক প্রত্যেকটা। ম্যান ইজ মর্টাল, হেলথ ইজ ওয়েলথ, oil floats on water, honesty is the best policy, the sun rises in the east, এগুলো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেজন্য এর কোনো ভার্বে চেঞ্জ হয় না, সবসময় প্রেজেন্টেই থাকবে। ক্লিয়ার হলো? বুঝলে? তাহলে দেখো, এটা তোমাদের ইউনিভার্সাল ট্রুথ সম্পর্কে কন্টিনিউয়েশন অফ পার্ট 1, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ সম্পর্কে তোমাদেরকে আজকে বললাম। আশা করি বুঝতে পেরেছো, যখনই এরকম ইউনিভার্সাল ট্রুথ থাকবে তখনই এইরকম ভাবে তোমরা কিন্তু করবে। যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা হয়, আমাকে কমেন্টে লিখবে, আমি তোমাদের প্রবলেমগুলো আরো অন্যভাবে সলভ করার চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তবে একটা লাইক করো, না বুঝলে লাইক করার দরকার নেই, একটা কমেন্ট করো যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে পরের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।